সায়েন্সের আসলে এই ল্যাবগুলো না করলে কিন্তু থিওরি ভালো বোঝা যায় না। হ্যাঁ, ল্যাব করে আমরা যখন দেখলাম যে সার্কিট, আমি প্রথমবার কিন্তু আমি সার্কিট মিলাইছিলাম আমি আমার নটরডেম কলেজে থাকতে। তো ওখানে রেজিস্টর দিয়ে একটা সার্কিট বানাইতে হয় এবং সেটার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ভোল্টেজ এমিটার দিয়ে কারেন্ট ভোল্টমিটার দিয়ে ভোল্টেজ মাপতে হয়। এই ল্যাবটা করে আমি যখন আমার ট্রিপলিতে গেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, প্রথম ল্যাব ছিল হচ্ছে রেজিস্ট্যান্স সিরিজে আর প্যারালেলে বসানো। এটা বুঝতে আমার 2 মিনিট লাগছে, কারণ আমি সিরিজ প্যারালেলে বসায় আসছি নটরডেমে থাকতে। সো আমার সাথে যে অন্যজন ছিল, আমার ল্যাব পার্টনার কুমিল্লা থেকে আসছে, ওকে আমি বুঝাচ্ছিলাম যে দেখ এটা সিরিজ, এটা প্যারালাল, এভাবে হয়, এই জায়গাতে ভোল্ট এটা আসবে, এখান থেকে ধরতে হবে, ভোল্ট মিটার কীভাবে ধরতে হয়, কীভাবে রেজিস্ট্যান্স বসাইতে হয়, কীভাবে সোর্স কানেক্ট করতে হয়। একটা সিম্পল উদাহরণ দিলাম। এরকম কেমিস্ট্রি ল্যাব, যেমন আমি আমার ট্রিপলিতে এক্সটার্নাল হিসেবে কেমিস্ট্রি ল্যাব ছিল আমাদের, এক্সটার্নাল কোর্স হিসেবে। সেখানে দেখা গেছে যে আমরা যে টাইট্রেশন করতেছি, একটা থেকে এক পাত্রে দিচ্ছি, ভলিউমেট্রিক এক্সপেরিমেন্ট করতেছি, এই জিনিসগুলো আমরা সব নটরডেমে করে আসছি।